আসসালামু আলাইকুম। শিখতেই ইংলিশ স্পোকেন কোর্সে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব স্লেবল। স্লেবল শব্দের অর্থ হলো শব্দাংশ। স্লেবল মানে শব্দাংশ। কোনো ওয়ার্ড এর একটি অংশ যা এক প্রয়াসে উচ্চারণ করা যায় তাকে স্লেবল বলা হয়। যেমন ট্রি প্লাস চার ইকুয়াল টিচার। শব্দের অর্থ হলো শিক্ষক। এখানে ট্রি ও চার হচ্ছে দুটি স্লেবল। তার মানে আমরা বুঝতে পারলাম স্লেবল হলো কোনো একটা শব্দ বা ওয়ার্ড যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাকে স্লেবল বলে। যেমন টিচারকে আমরা ভাঙলে বা উচ্চারণ করতে গেলে আমাদের দুটি শব্দ ব্যবহার হয়, ট্রি প্লাস চার। তার মানে এখানে দুটি সিলেবল রয়েছে। স্লেবল চার প্রকার, যথা 1 নম্বর আছে মনোসিলেবল, 2 নম্বর ড্রাই সিলেবল, 3 নম্বরে ট্রাই সিলেবল এবং 4 নম্বরে পলিসিলেবল। এখন আমরা দেখব এই চারটি সিলেবলের প্রকার ভেদ। 1 নম্বরে মনোসিলেবল, যেসব ওয়ার্ড বা শব্দ একবারেই উচ্চারণ হয় সেগুলোকে মনোসিলেবল বলা হয়। যেমন SEN হ্যান শব্দের অর্থ মুরগি। এখানে কিন্তু আমরা একবারেই উচ্চারণটা করতে পারি। যেমন AND অ্যান্ড শব্দের অর্থ এবং, অ্যান্ডের সাথে যদি এক যোগ হয় উচ্চারণ হবে হ্যান্ড শব্দের অর্থ হাত। আমাদের উচ্চারণটা কিন্তু একটি শব্দ একবারই উচ্চারণ হয়েছে, এই জন্য এটা হলো মনোসিলেবল। যদি আমরা একটি শব্দ দুইবারে উচ্চারণ করতে হয় তাহলে দেখো 2 নম্বর ড্রাই সিলেবল হলো যেসব ওয়ার্ড বা শব্দ দুটি সিলেবল রয়েছে তাকে ড্রাই সিলেবল বলা হয়। যেমন মোর প্লাস নিং ইকুয়াল মর্নিং, তার মানে সকাল। এখন আমরা দেখো মর্নিং উচ্চারণ করতে আমাদের দুটি ওয়ার্ড বা দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, তার মানে দুটি সিলেবল ব্যবহার করা হয়েছে। যেমন মোর প্লাস নিং ইকুয়াল মর্নিং, DOC ডাক প্লাস টর ইকুয়াল ডক্টর, তার মানে ডাক্তার। ডক্টর ব্যবহার করতেও কিন্তু আমাদের দুটি সিলেবল ব্যবহার করতে হয়েছে। যদি আমরা দেখি তিনটি সিলেবল কিভাবে ব্যবহার করতে হয়, তা হলো 3 নম্বর আছে ট্রাই সিলেবল। যেসব ওয়ার্ড বা শব্দ তিনটি সিলেবল রয়েছে তাকে ট্রাই সিলেবল বলা হয়। যেমন HOS হস প্লাস PIP প্লাস TAL ইকুয়াল হসপিটাল, তার মানে হাসপাতাল। এখানে আমরা তিনটি সিলেবল বা তিনটি শব্দ ব্যবহার করেছি। RE রি প্লাস MEM মেম প্লাস BER বার, তার ইকুয়াল রিমেম্বার, তার মানে স্মরণ করা। আমরা রিমেম্বার উচ্চারণ করতে আমাদের তিনটি সিলেবল বা তিনটি শব্দ ব্যবহৃত হয়। এখন দেখব তিনটি বা যদি তিনটির বেশি উচ্চারণ করে আমাদের একটা শব্দ উচ্চারণ করতে হয় তাহলে কিভাবে করব। 4 নম্বর আছে পলিসিলেবল। যেসব ওয়ার্ড বা শব্দ তিনটির বেশি থাকে সেগুলোকেই পলিসিলেবল বলা হয়। যেমন EXA XA প্লাস MI মি প্লাস N না প্লাস TION শন, এক্সামিনেশন, তার মানে পরীক্ষা। আমরা এক্সামিনেশন উচ্চারণ করতে গেলে আমাদের তিনটির বেশি কিন্তু সিলেবল ব্যবহার করতে হয়। দেখো RE রি PER প্রি এশিয়ান সেন প্লাস টিএটা টেই প্লাস TION শন, রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন শব্দের অর্থ হলো উপস্থাপনা করা। এখানে রিপ্রেজেন্টেশন আমরা উচ্চারণ করতে গেলে আমাদের চারটি সিলেবল অর্থাৎ চারটিরও বেশি আমাদের শব্দ বা ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে হয়। এখানে আমরা 5টি ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে রিপ্রেজেন্টেশন উচ্চারণ করতে হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম সিলেবল হলো কোনো একটা ওয়ার্ড বা শব্দ যখন আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবো তাকেই সিলেবল বলা হয়। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই।